পেনাল কোড বা দণ্ডবিধি 1860 সালের আইন। এই পেনাল কোডে আমরা জানি 23টি অধ্যায় আছে। এই 23টি অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায়টি হচ্ছে জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম। এই সাধারণ ব্যতিক্রমে যে ধারাগুলো আছে এগুলো হচ্ছে 76 থেকে 106 পর্যন্ত, যার মধ্যে 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষামূলক যে ধারাগুলো আছে সেই ধারাগুলো সম্পর্কে বলা হয়েছে। আর 76 থেকে 95 পর্যন্ত বাকি ধারাগুলো বলা হয়েছে যে ধারাগুলোর মধ্যে যদি কোনো অপরাধ পড়ে যায় তাহলে সেই অপরাধগুলোর কোনো শাস্তি হয় না। তো আমরা এবারে 76 থেকে 95 পর্যন্ত ধারাগুলো জানার চেষ্টা করব। 76 ধারায় বলা আছে বাউন্ড বাই ল, অর্থাৎ আইন বলে বাধ্য। আইন বলে বাধ্য বলতে দেখা গেছে যে উপরস্থ একজন সরকারি কর্মকর্তা তার নিম্ন পদস্থ কোনো কর্মকর্তাকে কোনো একটি কাজ করার হুকুম দিয়েছে বা অর্ডার করেছে। যাকে অর্ডার করা হলো সে যদি কোনো কাজ করে এবং সেটিকে যদি আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয়, আসলে সেই অপরাধটির কোনো শাস্তি হবে না। সাচ অ্যাজ যদি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোনো সোলজারকে অর্ডার দেয় কাউকে শ্যুট করার জন্য এবং সেই সোলজার শ্যুট করে যদি কাউকে মেরে ফেলে, তাহলে সেই সোলজারের কোনো অপরাধ হবে না। কারণ এই সোলজারের যদিও গুলি করার কোনো এখতিয়ার নেই, বাট তার উপরস্থ কর্মকর্তা বা তার উপরে যে পুলিশ অফিসার বা অন্য কোনো অফিসার আছেন যিনি তার উপরের র্যাঙ্কে পদস্থ, তার অর্ডারে যেহেতু এই সোলজার গুলি করেছে সেই ক্ষেত্রে এই সোলজারের কোনো অপরাধ হবে না, সেটাই বলা আছে 76 ধারায়। 76 ধারায় আরেকটি এক্সাম্পল দেওয়া আছে। দেখা গেছে কোনো পুলিশ অফিসার কোনো আসামিকে ধরতে গিয়ে ভুলবশত অন্য কোনো আসামিকে ধরে ফেলেছে, তো সেক্ষেত্রে এই পুলিশ অফিসারের কোনো অপরাধ হবে না বা যে কাজটি করবে সেই কাজের জন্য আসলে কোনো শাস্তি হবে না। কারণ একজন পুলিশ অফিসার তার দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেছে ভুলবশত অ্যাক্সিডেন্টলি অন্য কোনো একটি নিরীহ ব্যক্তিকে অ্যারেস্ট করে ফেলেছে, কিন্তু এটি তার কোনো অপরাধ নয়। এটি হচ্ছে 76। পেনাল কোডের 77 ধারা কি আছে? 77 ধারায় আছে যে যদি কোনো বিচারক তার বিচারিক কার্যক্রম পরিচালনা করার সময় ভুলবশত কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে, সেটি তার অপরাধ হবে না। সাচ অ্যাজ আমরা জানি চুরির শাস্তি 3 বছর, নর্মাল চুরির শাস্তি। পেনাল কোড কত? 379 ধারা। তো দেখা গেছে নর্মাল চুরির শাস্তি দিতে গিয়ে একজন জজ বা বিচারক ভুলক্রমে 3 বছরের বেশি সাজা দিয়ে দিয়েছে। এটি যদিও রং ডিসিশন, বাট এই রং ডিসিশনের জন্য বিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না, কোনো মামলা দায়ের করা যাবে না এবং এর জন্য বিচারকের কোনো বিচারও হবে না। এটাই বলা আছে 77 ধারা। একজন বিচারক তার বিচার কার্য পরিচালনা করার সময় যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে সেজন্য তার কোনো শাস্তি হবে না। ওকে, এবার আসতেছে 78। পেনাল কোডের 78 ধারায় বলা আছে যে বিচারকের রায়ে কৃত কাজ অপরাধ নয়। দেখা যাচ্ছে বিচারক একটি রায় দিয়েছে, সেই রায়টি বহাল করার জন্য কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে থাকে আপাত দৃষ্টিতে ওই কাজটিকে যদি অপরাধ বলে মনে হয় সেই কাজের আসলে কোনো শাস্তি হবে না। সাস দেখা গেছে যে একজন বিচারক রায় দিয়েছে ফুটপাতে কিছু দোকান আছে, এই দোকানগুলোকে উচ্ছেদ করতে হবে। তো আসলে উচ্ছেদ করতে গেছে কিছু সোলজার, এই সোলজাররা দেখা গেছে যখন উচ্ছেদ করতেছে তখন সাধারণ কিছু মানুষের কাছে মনে হতে পারে যে এটা আসলে নির্বিচারে বা অন্যায়ভাবে এই দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু যেহেতু বিচারকের রায়ে সোলজাররা এই দোকানগুলো উচ্ছেদ করতেছে, সো সোলজারদের এই কৃত কাজ কোনোভাবেই অপরাধ বলে গণ্য হবে না। এটি হচ্ছে 78। এরপর 79 ধারায় বলা আছে জাস্টিফাইড বাই ল, অর্থাৎ আইন সমর্থন করে এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে সেটি আপনার অপরাধ হবে না আন্ডার সেকশন পেনাল কোড 79। দেখা গেছে যে আপনি রাস্তায় দেখলেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে লাঠি দিয়ে মেরে মাথাটা ফাটাই দিছে বা অ্যাটেম্পট টু মার্ডার অর মার্ডার করে ফেলছে। তো আপনি স্বাভাবিকভাবেই দেখতেছেন যে লোকটি খুনি, যে লোকটি আঘাত করছে ওই লোকটি খুনি। আপনি ওই লোকটিকে ধরে আর কয়েকজনের সহায়তায় নিয়ে আপনি ধরে থানায় দিয়ে দিলেন, যাতে পুলিশ তাকে ধরে তার বিচার করতে পারে বা মামলা রুজু করতে পারে। কিন্তু আসলে দেখা গেল যে ব্যক্তিটি লাঠি দিয়ে আঘাত করেছে সে আসলে নিরপরাধ। আসলে দেখা গেছে যে ব্যক্তিটি আঘাত করেছে সেই ব্যক্তিটি আত্মরক্ষা করার জন্য এই আঘাতটি করেছে।
তো আত্মরক্ষার্থে কৃত কাজ অপরাধ নয়, এবং আত্মরক্ষা করতে গিয়ে কোনো কারণে ওই আক্রমণকারীর মৃত্যু হয়েছে, তো সেই কারণে আসলে আত্মরক্ষার্থে যিনি এই অপরাধটি করেছে তার সেই অপরাধের কোনো শাস্তি হবে না।